বিদিশা, আমাদের আর কিছু করার নেই। আছে তো, আছে তো। আমরা কেন ওকে ফিরিয়ে আনার চেষ্টা করছি না? আমি যাবো, আমি ওর কাছে যাবো, আমি যাবো। আমি কি করে বাঁচবো ওকে ছাড়া? একমাত্র মেয়ে। সব আমাদের ভাগ্য। মাসিমা, ওরম করবেন না মাসিমা, অসুস্থ হয়ে পড়বেন। আসুন। আমি সুস্থ হয়ে কি করবো বলো? তোমরা আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও, তোমরা আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও। ওর বয়স যে খুব কম, এই বয়সে তো চলে যায় বলো। ওকে তোমরা ফিরিয়ে আনো। শান্ত হও। আমি চোখে কি করে শান্ত করবো আমি নিজেই জানি না। আমি তো নিজেই। কি হয়েছে? আমি ডাকছি মাকে, মা সাড়া দিচ্ছে না। তুই যা, আমি আসছি। তুমি আমার সঙ্গে চলো না গো। মা না একটু আগে কাঁদছিল, চলো না গো, চলো না। আমি একটু আসছি, চলো। বাড়িটা কেমন খাঁ খাঁ করছে দেখো। এখানেও তো কেউ নেই নন্দা। এই ঘরটাও তো খালি রে। কি করবে তাহলে? রান্নাঘরটা দেখি একটু, চলো চলো। কি অবস্থা দিদি ভাই? এখানেই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। আয়, এখানেও কেউ নেই তাহলে? দেখি উপরে। উপরে যাবে? হ্যাঁ, আয়। পরমা বৌদি, সব শুনেছ তো? হ্যাঁ শুনেছি, শুনেই তো এলাম। কার কাছে শুনলে বৌদি? রবিদাই তো আমার। রবিকে আমি ফোন করেছিলাম, ওই আমাদের জানালো। ও বড় পেপি, নিচে চলো না গো। হ্যাঁ চলো, আমি একটু আসছি। বড় পেপি, আমি অনেকবার ডেকেছি মাকে, তুমি একবার ডাকো না। বাড়িতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, কারোর মাথা ঠিক ছিল না। আমরা সবাই ভাবছিলাম কি করে গ্যাসটা লিক করলো। হয়তো কেউ ভুল করে। আমরা এই ব্যাপারেই আলোচনা করছিলাম। আমরা সবাই জানতাম যে বড় বৌদি একটু হাইপার টেনশনে ভোগে। আমরা জানতাম। আমি তো দিদির ওপরই কত চেঁচামেচি করলাম যে ওই ভোগে রান্নার জন্য যদি অত তাড়াহুড়ো না করতো তাহলে হয়তো দীপা ও তো সুইসাইড করেনি তার জন্য, তাই না? আমি চেঁচিয়েছি বলে। বেয়াই মশাই, আপনি তো শুনলেন বাড়ির সবার কথা। দেখুন, আমাদের বড় বৌমার ভুলো মন ছিল এবং তার জন্য অনেকে হয়তো ওকে বকাবকিও করেছে, কিন্তু আমরা কেউ কখনো এটা বিশ্বাস করিনি যে ও এটা ইচ্ছে করে। আপনি বিশ্বাস করুন, ছোট বৌমা মানে দীপাকে আমরা খুব ভালোবাসতাম। কিছু মনে করবেন না বেআইন মশাই, এই গোটা ঘটনাটা না ঘটলে হয়তো আমি অন্য কিছু ভাবতাম, কিন্তু পরবর্তী তুমি মাকে একটু বোঝাও না। মা আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। আমি রান্নাঘর থেকে গ্যাস অন করে বেরোইনি, আমি তো গ্যাসে হাতই দিইনি।
মা কিছুতেই বিশ্বাস করছে না আমাকে বড় মাদি। বাড়ির সবাই বলে বলে না ওর মধ্যে একটা কমপ্লেক্স গ্রো করে গেছে, ওই বোধহয় ভুলটা করেছে। কিন্তু বিশ্বাস করো পরমা বৌদি, আমি জানি তোমরা বিশ্বাস করো ও কোনো ভুল করেনি। হ্যাঁ আমি মানছি যে ও একটু অন্যমনস্ক, কিন্তু ও মিথ্যাবাদী নয়, ও সত্যিই কিছু করেনি। আর যদি ও করে থাকতো না, ও নিজেই সবার কাছে ভুলটা স্বীকার করতো, কাউকে বলে দিতে হতো না। আমি জানি এখন বাড়ির সবাই যথেষ্ট শোক পেয়েছে, এখন ভুলভাল কথা বলবে, কিন্তু এইগুলো বারবার বলায় কি হচ্ছে বলো তো? মাধু না নিজেকেই দোষী ভাবতে শুরু করেছে। পরমাবধি, মাধু অত্যন্ত নরম মনের একটি মেয়ে, বিশ্বাস করো এই মানসিক চাপটা না ও সহ্য করতে পারবে না, ও পাগল হয়ে যাবে। আমি তো জানি, আমি তো নিজের কানে শুনেছি বাড়ির লোকেরা কি বলেছে। সবাই তো মাধুরীর ভুলের কথাই বলেছে, কেউ একবারের জন্য বলতে চায়নি যে ও ইচ্ছে করে মেরেছে। তাহলে সুইসাইড নোটে এই কথাটা মাধুরী কেন লিখলো? অন্য কোনো কারণ আছে কি? মাধু, মাধু কোথায়? মাধু কোথায়? বাবা রবি, মাধু কোথায়? রবি, সব শেষ হয়ে গেল রে বাবা, সব শেষ হয়ে গেল। তোমরা বলে বলে দেখেছো তো মাধুকে? তোমরা সবাই মিলে পরমাবধি, আমি বলেছিলাম না তোমাকে? আমি বলেছিলাম তো, হ্যাঁ, যে না একটা কিছু হবে, এই চাপটা মাধু নিতে পারবে না, আমি তোমাকে বলেছিলাম তো। এই দুর্ঘটনাটা ভয় আমি পাচ্ছিলাম, দেখলে তো আমার কথাটা ফলে গেল। রবি, কোথায় কোথায় মাধু কোথায়? একটু শান্ত হ। বাবা শান্ত, মাধু কোথায়? মাধু, রবি, রবি, শোন, রবি মাধু। মাধু, মাধু, কেন করলে এটা? মাধু, এটা কেন করলে? এখন আমার কথা ভাবলে না? ছোট্ট মেয়েটার কথা ভাবলে না কেন? আমি জানতাম এরকম একটা কিছু হবে। যখন তুমি ফোনটা করেছিলে তখনই আমার ভয় তো রেখেছিল। রবি, মাধুরী তোমাকে ফোন করেছিল? রবি, মাধুরী তোমাকে ফোন করেছিল? হ্যাঁ পরমাবুদ ফোন করেছিল, করে বলেছিল যে যাই বলুক আমি যেন বিশ্বাস না করি যে ও দীপাকে। খুব কান্নাকাটিও করছিল। তারপর কোনো কিছু না বলে আবার হঠাৎ করে ফোনটাও কেটে দিল। তো তুমি কি বললে তখন? আমি তখন এত ঝঞ্ঝাটে আটকে ছিলাম যে আমি ওকে কল ব্যাকটাও করতে পারিনি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এর মধ্যে কোনো একটা বড় রকমের গন্ডগোল আছে, আর যেটা আপনারা লুকিয়ে যেতে চাইছেন। আপনি একটু ওনাকে বুঝিয়ে বলুন না, কি সব বলে চলেছেন। আপনি বলুন তো, কেন পর বাড়ির এই দুটো বউকে এভাবে চলে যেতে হয়েছে? বাড়ির আর কোনো সদস্যের ওপরে তো কোনো আঁচ পড়েনি।